2016 সালে হ্যানসন রোবোটিক্স সোফিয়া নামে একটা হিউম্যানয়েড রোবটকে রিলিজ করে, যে এখন বিশ্বব্যাপী বিখ্যাত। What have you been up to? Not much. Let's see. I traveled to over 25 countries. Appeared on the cover of Cosmopolitan magazine. তাকে মানুষের মুখের এক্সপ্রেশনকে অনুকরণ করতে বা মিমিক করতে এবং ন্যাচারাল কনভারসেশনে অংশ নিতে ডিজাইন করা হয়েছে। সোফিয়ার নির্মাণে উন্নত রোবোটিক্স, এআই, মেশিন লার্নিং এবং স্পিচ রেকগনিশনের ব্যবহার করা হয়েছে। তার মুখ ফ্রাবার নামের একরকম বিশেষ উপাদান বা এলিমেন্ট দিয়ে তৈরি, যা তাকে বিস্তৃত মুখের অভিব্যক্তি অর্থাৎ ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশন কে দেখাতে সাহায্য করে। কিন্তু 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 এখানে একটা কিন্তু আছে, যে এর ব্যাপারে আমরা অনেকেই জানি, তো আলাদা করে এই টপিকটা নিয়ে কথা বলার কি মানে? তো আমরা আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো না, বলবো এরও বহু প্রাচীন যুগে একটা রোবটকে তৈরি করা হয়েছিল তাকে নিয়ে। তো এই যে রোবটের কথা আমরা বলবো, তাকে তৈরি করা হয়েছিল 700 BC-তে। ক্যান ইউ বিলিভ ইট? এই রোবোটিক সিস্টেম বা রোবোটিক প্রোটেক্টর অথবা অটোমেটেড মেশিনের কথা আমরা এনশিয়েন্ট গ্রিস পুরাণে পাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই রোবটের কথা গ্রিক পুরাণে লেখা আছে। গ্রিকরা যারা বিভিন্ন দেবতা এবং বীরদের জন্য বিখ্যাত, তারাই আজকে আমাদের টালসের গল্প শুনিয়েছে। টালস অর্থাৎ এক আর্টিফিশিয়াল বিং, যে ক্রিট দ্বীপের প্রোটেক্টর ছিল। হেফাস্টাস, দ্য গড অফ ফায়ার, মেটাল ওয়ার্কিং এবং হস্তশিল্পের দেবতা, যিনি প্রায় দেবতাদের জন্য ওয়ান্ডারাস অবজেক্ট অর্থাৎ বিস্ময়কর বস্তু তৈরি করতেন, তিনি এই টালসের সৃষ্টিকর্তা। কিছু স্কলাররা এটাই সাজেস্ট করে যে টালস নামটা এসছে গ্রিক শব্দ টালা থেকে, যার মানে হলো দুঃখ বা সহনশীলতা। টালসকে ইতিহাসে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে বিবেচনা করা হয়, যেহেতু তারা মহাভারতের বারবেরিকের গল্প শোনেনি। এনিওয়েজ, এই রোবটকে ইতিহাসে জায়ান্ট বা দৈত্যাকার বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় এই রোবটের উচ্চতা ছিল 15 থেকে 30 ফিট বা 4.5 to 9 মিটার্সের মধ্যে। হেফাস্টাস দ্বারা তৈরি এই পুরাণের দৈত্য কোনো রক্ত মাংসে গঠিত ছিল না, বরং সে তৈরি হয়েছিল ব্রোঞ্জের সাহায্যে, সলিড ব্রোঞ্জ মেটেরিয়াল। যেহেতু সে পুরোটাই ব্রোঞ্জের দ্বারা তৈরি ছিল, আর আমরা সবাই জানি যে ব্রোঞ্জ একটা ডেন্স মেটেরিয়াল অর্থাৎ ঘন ধাতু, তার হাইটের দ্বারাই বোঝা যাচ্ছে তার ওয়েট অনেক টন হবে, অর্থাৎ তিনি অত্যন্ত ভারী ছিলেন আর তাকে ক্ষতিগ্রস্ত করা অত্যন্ত পরিমাণে কঠিনও ছিল। তো টালসের প্রধান কাজ কি ছিল? কেন তাকে তৈরি করা হয়েছিল? টালসকে তৈরি করার কারণ এটাই ছিল যে সে ক্রিট দ্বীপকে আক্রমণকারীদের হাত থেকে বাঁচাতো। মনে করা হয় টালস সেই ক্রিট দ্বীপের তীর ধরে পুরো দিনে 3 বার পর্যবেক্ষণ করত বা টহল দিত। তো ক্রিট দ্বীপের যে পরিমাপ আমরা জানতে পারি, সেটা হলো প্রায় দৈর্ঘ্যে 160 মাইল বা 260 কিলোমিটার, আর প্রস্থ হলো 7.5 থেকে 37 মাইল অর্থাৎ 12 থেকে 60 কিলোমিটার, আর তার মোট এলাকা 3218 বর্গ মিটার অর্থাৎ 8336 বর্গ কিলোমিটার ছিল। তো বোঝা গেল এই দ্বীপের পরিমাপ কতটা বড় হতে পারে। আর টালস প্রতিদিন এই দ্বীপের তীর ধরে 3খানা চক্কর লাগাতো। টালস একটা মাত্র শিরা দিয়ে তৈরি ছিল, যার নাম ছিল ইকর, যার মধ্যে দেবতাদের রক্ত প্রবাহিত হতো। এই ইকর নামের যে ভেনটা বা শিরাটা ছিল, সেটা তার ঘাড় থেকে পায়ের গোড়ালি অবধি বিস্তৃত ছিল এবং সেটা একটা মাত্র ব্রোঞ্জের পেরেক দিয়েই আটকানো ছিল। তার ডিজাইনটা তো সাধারণ আর সহজ ছিল, কিন্তু আক্রমণকারী শত্রুদের থেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। আর একটু আগে যেমন জানলাম, তার পুরো শরীরটা, গোটা দেহটাই ব্রোঞ্জের তৈরি ছিল। আর ব্রোঞ্জ কি না, ডিউরাবিলিটি আর স্ট্রেংথের একটা প্রতীক। আর এই ব্রোঞ্জের ডিউরাবিলিটির কারণেই সে আক্রমণও করত, আক্রমণ সহ্যও করত, আর পুরো ক্রিট দ্বীপকে পুরোপুরিভাবে সেফ রেখেছিল। টালস গ্রিসের ইতিহাসের একটা অন্যতম চরিত্র, আর টালসের পুরো কাহিনীর মধ্যে তার অস্তিত্বটাই একমাত্র চমকপ্রদ ছিল না বা আকর্ষণীয় ছিল না, বরং প্রাচীনকালে এই প্রযুক্তি এবং মানব সংযোগের কথা কল্পনা করা অর্থাৎ কানেকশন উইথ হিউম্যানিটির কথা কল্পনা করা হয়েছিল, সেটাই সবথেকে বেশি আকর্ষণীয়। কিন্তু টালস এখন কোথায়? সে তো নেই, কোথাও শোনা যায় না, অর্থাৎ তার শেষ কোথাও না কোথাও হয়েছিল, কিন্তু তার শেষমেশ কি হয়েছিল? তো টালস শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। পুরাণ অনুসারে টালসকে ধ্বংস করা হয় জাদুকরী মিডিয়া বা সোসারেস মিডিয়া আর আর্গনটা যখন ক্রিট দ্বীপে আসে। কাহিনীর বিভিন্ন সংস্করণ রয়েছে, কিন্তু সবথেকে পরিচিত যে সংস্করণ সেটি কি না, সেটা হলো মিডিয়া তার সোসারাস পাওয়ারের সাহায্যে তার শিরা যে ব্রোঞ্জের পেরেকের সাথে আটকানো ছিল, সেই পেরেকটাকে খুলে দেয়, অর্থাৎ তার একমাত্র শিরা ইকর যেই ব্রোঞ্জের পেরেকের সাথে আটকানো ছিল, সেই পেরেকটা মিডিয়া হয় তাকে মন্ত্রমুগ্ধ করে, আর না হলে ছলচাতুরির মাধ্যমে সেই পেরেকটাকে খুলে ফেলতে বাধ্য করে। এর ফলে কি হয় না, ইকর নামের যে শিরাটা সেটা বেরিয়ে আসে, যার মধ্যে
ঐশ্বরিক রক্ত প্রবাহিত হতো, আর তারপরে সেই শিরার মধ্যেকার যত রক্ত ছিল, ঐশ্বরিক রক্ত ছিল, পুরোটা সেই ভেন থেকে বেরিয়ে আসে আর টালস দুর্বল হয়ে ভেঙে পড়ে যায় আর মৃত্যুবরণ করে। আর অন্য একটা সংস্করণে এটাও বলা হয় যে আর্গনদের একজন সদস্য পোয়াস একটি তীর ছুঁড়ে টালসের গোড়ালিতে, দুর্বল গোড়ালিতে আঘাত করে এবং সেখানে তার শিরাও আঘাত পায়, আর সেখান থেকে সেই রক্ত বেরিয়ে আসে যেটা তার জীবনী শক্তি ছিল, আর তার ফলে টালস সেখানেই মারা যায়। তো দুটো সংস্করণে দুরকম গল্প, মোট কথা হলো টালস সেই যুদ্ধতে মারা যায়। তো এই ছিল আমাদের মানব ইতিহাসের প্রথম আর্টিফিশিয়াল রোবটের গল্প। আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের এই ইতিহাসের ব্যাপারে জেনে কেমন লাগলো। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি আর আপনারা যদি জেনে থাকেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, ফ্যামিলির প্রতি কটা সদস্যের সাথে শেয়ার করুন, কারণ আমি এই ভিডিওগুলো পুরো ফ্যামিলির জন্য বানাই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড নাইট, শুভরাত্রি।